জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, বাংলাদেশের উপকূলীয় মানুষের প্রতিদিনের বাস্তবতা। এই বাস্তবতার একটি কঠিন উদাহরণ উপকূলীয় উপজেলা নোয়াখালীর সুবর্ণচর। এখানে জোয়ার ভাটা, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, লবণাক্ততা ও পানি সংকট মানুষের নিত্যসঙ্গী। বিশেষ করে মোহাম্মদপুর ও চর ক্লার্ক ইউনিয়ন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী নদী ভাঙনের কারণে এই দুই ইউনিয়নে ইতোমধ্যে অন্তত ৩,০০০ পরিবার বসতভিটা হারিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দিনগুলোতে এই এলাকায় অনিয়মিত বৃষ্টিপাত, জলাবদ্ধতা, বন্যা, লবণাক্ত পানির অনুপ্রবেশ এবং নিরাপদ পানির সংকট আরও বাড়বে। এর প্রভাব পড়বে কৃষি, জীবিকা, অবকাঠামো ও জরুরি সেবার উপর। এই বাস্তবতায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক প্রাণ স্থানীয় নেতৃত্বাধীন জলবায়ু কর্মপরিকল্পনা উন্নয়নে অংশীদারিত্ব গঠন প্রকল্পের মাধ্যমে মোহাম্মদপুর ও চর ক্লার্ক ইউনিয়নে একটি অংশগ্রহণমূলক উদ্যোগ গ্রহণ করে। লক্ষ্য ছিল স্থানীয় মানুষ যেন নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে নিজেদের জলবায়ু অভিযোজন পরিকল্পনা নিজেরাই তৈরি করতে পারে। এই উদ্যোগের আওতায় দুই ইউনিয়নে 18টি পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল বা পিআরএ সেশন আয়োজন করা হয়। এতে 264 জন নারী ও 248 জন পুরুষ সহ মোট 512 জন সরাসরি অংশ নেন। তারা নিজেরাই এলাকার জলবায়ু ঝুঁকি চিহ্নিত করেন, ঝুঁকির মানচিত্র তৈরি করেন এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী অগ্রাধিকার নির্ধারণ করেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, কমিউনিটি নেতা ও অংশীজনদের নিয়ে 50 সদস্যের ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন করা হয়। পিআরএ সেশন থেকে পাওয়া ঝুঁকি, চাহিদা ও বাস্তবসম্মত সমাধান একত্র করে মোহাম্মদপুর ও চর ক্লার্ক ইউনিয়নের জন্য 2টি পূর্ণাঙ্গ জলবায়ু অভিযোজন পরিকল্পনা তৈরি ও চূড়ান্ত করা হয়। এই উদ্যোগের বড় সাফল্য আসে উন্মুক্ত বাজেট অধিবেশনে। দুই ইউনিয়নে মোট 564 জন নাগরিক বাজেট প্রক্রিয়ায় অংশ নেয়। প্রথমবারের মতো মোহাম্মদপুর ইউনিয়ন জলবায়ু খাতে 13,43,000 টাকা এবং চর ক্লার্ক ইউনিয়ন 15 লক্ষ টাকা বরাদ্দ রাখে। জলবায়ু পরিবর্তনের জন্য কোনো বাজেট আমাদের ইউনিয়নে ছিল না এবং এভাবে আমরা উন্মুক্ত বাজেট অধিবেশন কখনো করিও নেই। আমরা একটা উন্মুক্ত বাজেট করেছি। আমাদের কোন খাতে কত টাকা বরাদ্দ এবং জলবায়ুর জন্য কত টাকা বরাদ্দ, এটা আমরা কিভাবে ব্যয় করব আমরা মানুষকে জবাব দিতে পারবো। জনগণ এটা সচেতন হওয়ার কারণে তারাও বুঝছে এবং জনগণ উপস্থিত থাকার কারণে তারা পরামর্শ দিয়েছে। প্রতি বছরে আমাদের জলবায়ু পরিবর্তন বা জলবায়ু অভিযোজনের জন্য আমাদের এই বাজেটে থাকবে। আগামীতে এই জলবায়ু পরিবর্তনের জন্য আমরা বাজেট বৃদ্ধি করব। এই বাজেটে জলবায়ু সহনশীল অবকাঠামো, বিকল্প জীবিকায়ন, নারীর ক্ষমতায়ন এবং দুর্যোগ প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়া হয়। কমিউনিটির কাছে তথ্য পৌঁছে দিতে অভিযোজন পরিকল্পনার 1000 কপি মুদ্রণ ও বিতরণ করা হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুই ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো পরামর্শ ও অভিযোগ বক্স স্থাপন করা হয়। প্রতি ইউনিয়নের ক্লাইমেট অ্যাকশন ফোরামের 5 সদস্যের তদারকি কমিটি প্রতি 15 দিন অন্তর এসব অভিযোগ ও পরামর্শ পর্যালোচনা করছে। ইউনিয়ন পরিষদে আগে কেউ আমাদের কথা শুনতো না। এখন অভিযোগ ও পরামর্শ বক্সে আমরা চিঠি দিই, আর 15 দিন পর পর এই চিঠি খুলি ওরা দেখে, আমাদের এই চিঠির উত্তর দেয়। এছাড়া সরকারি বেসরকারি অংশীজনদের নিয়ে কর্মশালা ও মাল্টি স্টেক হোল্ডার সংলাপ আয়োজন করা হয়। এতে পানি উন্নয়ন বোর্ড, কৃষি ও মৎস্য বিভাগ, বন বিভাগ, সমাজসেবা, মহিলা বিষয়ক কার্যালয় এবং স্থানীয় সুশীল সমাজের 60 জনের বেশি প্রতিনিধি অংশ নেন। এর মাধ্যমে স্থানীয়ভাবে চিহ্নিত সমস্যার সমাধানে সমন্বিত অংশীদারিত্বের ভিত্তি তৈরি হয়। পাশাপাশি 4 জন নারী ও 6 জন পুরুষ কৃষককে নিয়ে অভিজ্ঞতা বিনিময় সফর আয়োজন করা হয়। তারা দেশের অন্যান্য অঞ্চলের সফল অভিযোজন উদ্যোগ কাছ থেকে দেখেন এবং নিজ এলাকায় প্রয়োগের ধারণা পান। আমি খুলনা সাতক্ষীরা গেছি, ওইখানে নরম কাঁকড়া চাষ কীভাবে করা আমি দেখছি, দেখার পর আমি শিখছি। আমরা সাতক্ষীরা গিয়ে সেখানে বাস্তবে হাতে কলমে অনেক কিছু শিখছি। ওখান থেকে শিখে আসার পরে আমি নিজে বাস্তবে এগুলা ওই যে নিজের বাড়িতে করতেছি এবং আমার এলাকার যে কৃষকরা আছে তাদেরকে শিখিয়েছি, তারাও বাস্তবে এগুলা করতেছে। সর্বশেষ জাতীয় সংলাপে সুবর্ণচরের এই অভিজ্ঞতা বৃহত্তর পরিসরে তুলে ধরা হয়। সেখানে 19টি উপকূলীয় জেলা থেকে প্রায় 400 জন অংশগ্রহণ করেন। তৃণমূলে যারা বসবাস করে তারা আসলে জলবায়ু সমস্যা সংক্রান্ত কোনো বিষয় তারা জানতো না,
এই বিষয়টি আমাদের স্থানীয় সংস্থা প্রাণ কর্তৃক যে পিআরের গঠনের মাধ্যমে তারা জলবায়ু সমস্যা সমাধানের উপায় এবং তারা কিভাবে এর সাথে খাপ খাওয়াচ্ছে এই সকল নানা বিষয়ে জটিল সমীকরণগুলো তারা জানতে পেরেছে প্রাণ সংস্থার মাধ্যমে। বিভিন্ন ফোরামে আমাদের স্থানীয় জনগোষ্ঠী অংশগ্রহণ করলো এবং আমাদের ইউনিয়ন পরিষদের সাথে যখন সমন্বয় হলো, আপনারা জানেন এখানে সক্ষমতা অনেক কম, স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে যে সক্ষমতা রয়েছে দুইটিকেই সমন্বয় করে আমরা এই জলবায়ুর বিষয় সমস্যা সমাধানের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। এটি আসলে সারা বাংলাদেশের জন্য একটি মডেল। এই মডেলটি যদি আমাদের 4571টি ইউনিয়নে যদি কাজে লাগানো যায় তাহলে আমাদের স্থানীয় সরকার শক্তিশালী হবে। এই সফল উদ্যোগ পুরো বাংলাদেশের জন্য একটি স্পষ্ট বার্তা দিয়েছে। জলবায়ু অভিযোজন তখনই টেকসই হয় যখন পরিকল্পনা আসে স্থানীয় মানুষের অভিজ্ঞতা থেকে, নেতৃত্ব থাকে স্থানীয়দের হাতে, আর সিদ্ধান্ত গ্রহণে অংশ নেয় পুরো কমিউনিটি।